ভাবির পিছনে কেন লাগছেন? হাদিস কি বলে দেখেন। হযরতে উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তোমরা মুহররম নয় এমন ব্যক্তি, অর্থাৎ যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে, কথা বলেন, যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে ওই সমস্ত মহিলার কাছে যাওয়াটা তোমরা ত্যাগ করো। বলি নাউজুবিল্লাহ। একজন আনসারী সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? দেবর কথা বুঝেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি? তখন আমার নবী বলেন, দেবর সম্পর্কে আমার নবীর হাদিস দেখেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসাই ফাকালা রাজুলুন মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফারাআইতাল হামুয়া ক্বালাল হামুল মাউতু। অর্থাৎ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তখন আমার নবী বলছেন, দেবর সম্পর্কে আমার অভিমত হচ্ছে দেবর এবং ভাবির মধ্যে সম্পর্কটা এমনভাবে ভয়ঙ্কর, একদম যাতে আপনার দেওয়ালটাকে সীসা ঢালার দেওয়ালের মতো বিপজ্জনক। বলি নাউজুবিল্লাহ। দেবর এবং ভাবির সাথে সম্পর্কটা বলেছেন ভয়ঙ্কর। আমার কথা বলে, আমার কথা, নবীর কথা। নবী বলেছেন দেবর এবং ভাবির সাথে সম্পর্কটা কিসের মতো? মৃত্যুর মতো। বলেন কিসের মতো? আমার নবী বলছেন দেবর এবং ভাবির সাথে সম্পর্কটা মৃত্যুর মতো। যেখানে সম্পর্কটা মৃত্যুর মতো হয় সেইটা কোনোদিন জায়েজ হতে পারে? কথা বলেন। আজকে যেই সমস্ত ভাইয়েরা বলে আমি বউকে ছাড়তে রাজি আছি, আমি ভাবিকে কোনোদিন ছাড়তে পারবো না, আল্লাহর ওয়াস্তে নিজের বউয়ের, নিজের স্ত্রীকে কদর করাটা, ভালোবাসাটা শিখুন। আল্লাহ আমাদের হেফাজত করুক। বলি আমিন। আমার ভাবতে অবাক লাগে, নিজের স্ত্রীর সাথে কথা বলে না, ভাবির সাথে কথা বলে দৈনিক 1 ঘন্টা, ভাবির সাথে কথা বলে দৈনিক আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, স্ত্রীর সাথে কথা বলে মাত্র 2 মিনিট, 1 মিনিট, তাও সেটা বয়সের মাধ্যমে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করুক। বলি আমিন। তাহলে ভাবির সাথে দেবরের কোনো সম্পর্ক নাই, ভাবির সাথে দেবরের সাক্ষাৎ দেওয়াটা কোনো জায়েজ, আরো জোরে বলেন, কোনো জায়েজ নাই। এখন আর কোনোদিন বলার সুযোগ আছে একজন ভাবি যে ভাবি হচ্ছে মায়ের মতো, বলার সুযোগ আছে? হ্যাঁ, বড় ভাইয়ের স্ত্রী, কথা বুঝেন, বড় ভাইয়ের যখন স্ত্রী, তাতে সেটা আপনার মুরব্বী না? কথা বলেন না ভাই। আমার বড় ভাইয়ের স্ত্রী আমার মুরব্বী না? আপনি সম্মান করতে পারবেন, আপনি না দেখে যে কাজটা করতে পারবেন সেই কাজটা আপনি করবেন আপনার ভাবির সাথে, সেটা প্রয়োজন ছাড়া ভাবির সাথে দেখা করাটা তো এমনভাবে ভয়ঙ্কর বলেছেন। এটা আমার নবীর কথা। এটা হাদিসটা বুখারী শরীফের 5232 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5567 নম্বর হাদিস। এটা মুসলিম শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও আছে। এখন যাওয়ার সময় আপনারা আমারও যদি ফাঁত আটকান, হুজুর এই কথা কোত্থেকে বললেন, আমার কোনো দোষ আছে? এটা নবী বলেছেন হাদিস থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুক। বলি আমিন। আমার ভাবতে অবাক লাগে, আপনি যার সাথে দুনিয়াদারি করছেন, আপনার স্ত্রীকে আপনি রাখবেন আপনার বুকের মধ্যে, ঠিক না বেঠিক? আপনার স্ত্রীকে আপনি রাখবেন আপনার বুকের মধ্যে, আপনার বুকে আপনার স্ত্রী ঘুমাবে, এটা শরীয়ত। তো এই বুকের মধ্যে কোনোদিন ভাবি ঘুমাইতে পারবে? তাহলে আপনি কিভাবে বলেন যেই বুকের মধ্যে স্ত্রী ঘুমানোর অধিকার, একজন স্বামীর বুকে স্ত্রী ঘুমানোর অধিকার, ওই বুকের মধ্যে ভাবি ঘুমানোর অধিকার নাই? তাহলে এখন আমি যদি বলি আমি বউ ছাড়তে রাজি আছি, ভাবিকে ছাড়তে রাজি নাই, তাহলে আপনি বউয়ের হকটা যখন ভাবিকে দিচ্ছেন, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, আপনার উপর আল্লাহর লানত, আপনার উপর নবীর গজব, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বলি আমিন। যাদের স্ত্রী আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা, অনেকের মনে একটু আজকে কষ্ট লাগতে পারে,
হুজুর এগুলা কী ধরনের কথা বললেন? তবে আল্লাহর ওয়াস্তে আমি এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনি যদি আমল করেন, আমল করার কারণে কোনো মেয়ে যদি সংসারটা যদি গুছিয়ে আসে, আমার বক্তব্যের কারণে কোনো মেয়ে কোনো পরিবার যদি পরিবর্তন হয়, ওই পরিবর্তনটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তাহলে যেটা স্ত্রীর হক সেইটা বাবির হক নয়। বাবির হক বাবির হক, বাবির কোনো হক নাই। কেন বাবির কেন হক নাই? আর ভাই বাবির সাথে যদি হক থাকতো আল্লাহ রসুল মৃত্যুর কথা বলতো না। তাহলে দেবরের সাথে বাবির সম্পর্কটা বলেছেন মৃত্যুর মতো, ঠিক না বেঠিক? আমি বললাম নাকি হাদিস বলছে? এটাকে আমার মতো মোল্লার কথা নাকি নবীর কথা? আমার কথা হলে মানার দরকার নাই, নবীর কথা হলে মানতে রাজি আছেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলি আমিন। তাহলে এই বিষয় নিয়ে অনেক পরিবার আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গার মধ্যে, মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গার মধ্যে আছে এই ভাবি এবং দেবরের সম্পর্কের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, প্রত্যেকে বলি আমিন।